দর্শক, দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের প্রতীক্ষার অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত 12:15টায় ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট। সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বেলা 11:55 হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা আছে। তার ফ্লাইটটির স্বাগত জানাবেন বিএনপির সিনিয়র নেতারা। পরে পূর্বাচলে সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমান। এরপর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখছি যে গেল কদিন ধরেই ঢাকায় তারা জড়ো হতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে একটু বিমানবন্দরে চলে যেতে চাই, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে দুপুর নাগাদ যেহেতু তারেক রহমানের সেখানে নামার কথা রয়েছে, আমরা সেখানকার পরিস্থিতি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী সাদ বিন শফিক আছেন সেখানে। সাদ, এখন তো অনেকটাই ভোররাত, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানাবেন এবং নেতাকর্মীরা কি এরই মধ্যে আসলে সেখানে জড়ো হতে শুরু করেছেন কিনা একটু সার্বিকভাবে সেখানকার চিত্র যদি দেখান। ঠিক অন্য ৮-১০টা দিন এখন যেই সময় মাত্র ৬টা বাজলো, অর্থাৎ সূর্য এখনও ওঠেনি, সূর্য উঠতে আরও ১৫-২০ মিনিট বাকি আছে। অন্য সময়ে এই এয়ারপোর্ট এলাকার সামনে যে ফুটওভার ব্রিজটা আছে সেখানটাতে আমি আছি। অন্য সময়ে যেই ধরনের ভিড় এখানে থাকে বা যে ধরনের জনসমাগম এখানে থাকে, আজকের চিত্রটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমি যদি আপনাকে একটু দেখাই, এয়ারপোর্টে ঢোকার ঠিক যেই প্রবেশ মুখটি আছে, প্রবেশ মুখটিতে অপেক্ষমান মানুষ, তাদেরকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা যখন এয়ারপোর্টে এসেছিলাম আরও প্রায় ১৫-২০ মিনিট আগে, তখন কিন্তু দেখেছি এয়ারপোর্টের থার্ড টার্মিনালের যেই বাইরের অংশ, সেই বাইরের অংশ থেকে শুরু করে যেই প্রধান যেই ঢোকার জায়গাটি, এই পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আছে। এবং সঙ্গত কারণেই আমরা দেখেছি, আমাদের সহকর্মীরা গতকাল সারাদিনই দেখিয়েছিলেন যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু ঢাকা সমবেত হয়েছে। তাদের জন্য আজকে অবশ্যই একটি বিশেষ দিন। দীর্ঘদিন পর তাদের নেতা দেশে ফিরছেন এবং এই নিয়ে তাদের মধ্যে আসলে উচ্ছ্বাসের শেষ নেই। এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ভোররাত, বেশ শীত ভাব, তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি প্রচুর নেতাকর্মী এখানে অপেক্ষা করছে। সব মিলিয়ে নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু আসলেই উল্লেখ করার মতো। কারণ দীর্ঘ যাত্রা করে অনেক জেলা থেকে নেতাকর্মীরা যারা এখানে এসেছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে বেলা প্রায় ১২টার দিকে যে তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন তার পরিবার সহ, তাকে এক নজর দেখার জন্যই কিন্তু এই আয়োজন মূলত। এবং আপনি জানেন, জুলাই ৩৬ যেই এক্সপ্রেসওয়েটি আছে সেখানে একটি সংক্ষিপ্ত অভ্যর্থনার অনুষ্ঠানে অংশ নেবেন এখানে আসার পর, এবং তারপরে তার সারাদিনের যে কর্মসূচি সেটি নিশ্চয়ই আপনি অবগত আছেন। সব মিলিয়ে এয়ারপোর্টে এখানে নিরাপত্তার বিষয়টি যদি আমরা বলি, অন্য দিনের চেয়ে কিন্তু আমরা পুলিশের সংখ্যা এখানে কিছু কিছু ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছি। তবে কালকে আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছিলাম সড়কের দুধারেই, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত তেমন আমরা চোখে পড়েনি। তবে এয়ারপোর্টের ঠিক বিপরীত পাশে যেই এয়ারপোর্ট রেল স্টেশনটি আছে, রেল স্টেশনের সামনে একটি অস্থায়ী ছোট মঞ্চের মতো করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাদের নেতাকর্মীরা সেখানে বসে বিশ্রাম নিচ্ছেন। তাদের নেতাকর্মীদের জন্য হালকা জলপানের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। সব মিলিয়ে
আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে যে ধরনের প্রস্তুতি দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে নেয়ার কথা, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি এবং এর পাশাপাশি আগ্রহী মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আজকে এখানে এসেছেন, এসে সমবেত হয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের সেই মুহূর্তটির জন্য। এখনও কিন্তু বেশ খানিকটা সময় বাকি। আতিক, আপনি জানেন মাত্র বাজে 6টা, আরও প্রায় 6 ঘন্টার সময়, এবং এই 6 ঘন্টা তো আছে, এর বাইরেও কিন্তু আমরা আগে থেকেই কিন্তু মানুষজন এখানে এসে ভিড় করছে। আমরা এই সড়ক যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের তৎপরতাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেই এই এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ধরনের প্রচেষ্টা, যে ধরনের প্রয়াস চালানো দরকার, তারা কিন্তু সেই বিষয়টি করে যাচ্ছে। দীর্ঘ প্রায় 1.5 যুগের কাছাকাছি সময় পর কিন্তু তারেক জিয়ার এই আগমন ঘিরে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে একটি মিছিল আছে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে মিছিলটা যদি কোনোভাবে দেখানো যায়। এই যে এখনো খুব বেশি আলো ফোটেনি, খুব স্পষ্টভাবে হয়তো এখান থেকে দেখানো সম্ভব হবে না, কিন্তু বেশ বড় একটি মিছিল কিন্তু এয়ারপোর্টের ঠিক বিপরীত পাশের যে সড়কটি আছে সেই বিপরীত পাশের সড়ক দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রদক্ষিণ করছে। মাইক নিয়ে, দলীয় পতাকা নিয়ে নারী পুরুষ কর্মীরা কিন্তু বেশ আগ্রহের সাথে এই জায়গায় কিন্তু র্যালি করে মিছিল নিয়ে তারা আসছেন। এবং আজকের এই দিনটি অবশ্যই বিএনপির কাছে যেমন স্মরণীয়, বাংলাদেশের রাজনৈতিক যেই পরিচিত ল্যান্ডস্কেপ আছে সেই ল্যান্ডস্কেপের জন্য কিন্তু এই দিনটি একটি স্মরণীয়। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নানা ঘটনার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকেছেন, এর মধ্যে নানা উত্থান পতন হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তিত প্রেক্ষাপটে তার দেশে আসাটা তার দলের নেতাকর্মীদের কাছে অবশ্যই একটি স্মরণীয় বিষয়। তার দলের যিনি চেয়ারপারসন আছেন বেগম জিয়া, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আজকে মা ছেলের সাক্ষাৎ হবে দীর্ঘদিন পর, এবং তিনি কখন দেশে আসছেন এটি কিন্তু দীর্ঘদিন ধরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। অনেক প্রশ্নের জবাব কিন্তু আজকে এই তারেক জিয়ার বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে সেই জবাব কিন্তু মিলবে। সব মিলিয়ে আজকে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং সারাদিন যেন নির্বিঘ্নে কাটে, সেজন্য মোটামুটি যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সে ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। সব মিলিয়ে আমরা যেমনটি বলছিলাম আতিক, যে আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু এটি একটি বড় বিষয়। নির্বাচনের ইশতেহার হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। তার এই দেশে ফিরে আসা কিন্তু তার দলীয় নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন, তাদের সবার কাছে কিন্তু একটি স্মরণীয় হবে। তাদের নেতাকর্মীরা অবশ্যই কিন্তু অনেক উজ্জীবিত হবে, এবং রাজনীতির যেই মাঠে তাদের একটি সুবিধাজনক অবস্থান কিন্তু তারেক জিয়ার দেশে আসার মধ্য দিয়ে সূচিত হবে, এটি কিন্তু আসলে অবশ্যই বলা যায়। এই ফ্লাইটে আমরা এরই মধ্যে কিন্তু জেনেছেন তারেক জিয়ার সাথে ডক্টর জোবাইদা রহমান, তার সহধর্মিণী যিনি আছেন, এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারাও থাকছেন। এবং এই ফ্লাইটটিকে ঘিরে, যে লন্ডন থেকে ঢাকার যে বাংলাদেশ বিমানের ফ্লাইট, এই ফ্লাইটটিকে ঘিরে কিন্তু নানা নাটকীয়তার কথা আমরা শুনেছি। যারা যুক্তরাজ্যে আওয়ামী লীগ, যুক্তরাজ্যে যারা বিএনপির নেতারা আছেন, তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অনেকে চেষ্টা করেছেন এই ফ্লাইটে একই সাথে তাদের দলীয় নেতার সাথে দেশে ফেরার জন্য। অনেকে টিকিট সংগ্রহ করতে পেরেছেন, এবং এয়ারপোর্টে হিথ্রো বিমানবন্দরে যখন তাকে বিদায় দেওয়া হয় সে দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এবং সব মিলিয়ে আজকের দীর্ঘদিনের যে অপেক্ষার অবসান বিএনপির নেতাকর্মীদের জন্য, এবং সামনের দিনে তারেক জিয়ার এই বাংলাদেশে ফিরে আসা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আশার আকাঙ্ক্ষার সৃষ্টি করবে, তার সে আশা পূরণ সামনের দিনে কতটা ঘটে সেদিকে নিশ্চয়ই দেশবাসী তাকিয়ে থাকবে। এমন একটি মুহূর্তে তারেক জিয়া বাংলাদেশে ফিরছেন আজকে 12টা নাগাদ।
জি সাদ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। পর্যায়ে আমাদের আরেক সহকর্মী হিরণ খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। হিরণ, আপনি যে পাশটা রয়েছেন সেখানকার চিত্র জানাবেন এবং আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে। অবশেষে তো তারেক রহমান দেশে আসছেন, তার এই দেশে ফেরা নিয়ে নানান ধরনের গল্প আসলে রাজনীতিতে প্রচলিত ছিল এবং বিশেষ করে যখন খালেদা জিয়া শেষবার যখন অসুস্থ হলেন তখন এই বিষয়টি আরও আলোচনায় আসে এবং তখন তারেক জিয়া যেটি আসলে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে তার দেশে আসার বিষয়টি একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে বিশ্লেষকরা যেটি বলছিলেন যে নানান ধরনের শঙ্কার কথা আসলে বলা হচ্ছিল, সেই শঙ্কা কি আসলে কেটে গেছে এখন? কি মনে হয় আপনার? আতিক, দেখুন, আজকে একটু আগে সাদ বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। এটি যেমন বিএনপির নেতাকর্মীদের জন্য সুখবর, তেমনি যারা তারেক রহমানকে ভালোবাসেন তাদের জন্য আসলে সুখবর। এবং এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যদি বলেন, আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনা হয়েছে, তিনি নিজে বলেছেন যে তার দেশে ফেরা নিয়ে তার হাতে নেই, অর্থাৎ তার একক সিদ্ধান্ত নয়, দলীয় সিদ্ধান্ত ছাড়াও বিভিন্ন রকম সমস্যার কথা কিন্তু উঠে এসেছে নানা সময়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি দেশের এবং তার যেই নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু বারবারই উঠে এসেছে। এবং এর আগেও আপনারা দেখেছি বারবার বৈঠক হয়েছে তার নিরাপত্তা নিয়ে, সে দেশে আসা নিয়ে, এবং তাদের বিএনপির সিনিয়র নেতারা তারা কিন্তু সরকারের সাথে বৈঠক করেছেন। এবং আমরা গতকালকে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো ধরনের কোনো বাধা নেই, অর্থাৎ তার কোনো রকম কোনো থ্রেট নেই, তেমনটি কিন্তু আসলে জানিয়েছেন। এবং গোয়েন্দা সদস্যরা তারা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা কাজ করছেন। এবং তিনি এই বিষয়টি ইনশিওর করেছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি দেশে থাকতে পারবেন এবং তার যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনীগুলো আসলে তারা কাজ করে যাবেন তারেক রহমানের নিরাপত্তায়। আমি একটু এখনকার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ৮ নম্বর গেট বিমানবন্দরের, এই ৮ নম্বর গেট দিয়ে আসলে তিনি বের হবেন। এখান থেকে তিনি বের হয়ে ৩০০ ফিটে যে সমাবেশ স্থল সেখানে যাবেন। এবং এই ৮ নম্বর গেটকে ঘিরে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো এয়ারপোর্টটিকে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমি এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে ঘটনাস্থল এখানে এসেছি এবং এখানে এসে বিষয়গুলো ঘুরে ঘুরে প্রতিটি গেটে আসলে ঘুরে ঘুরে দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই ভোর থেকে আসলে তারা অবস্থান করছেন এবং ঠিক এভাবেই সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং সব জায়গাগুলোতে তারা ঘুরে ঘুরে দেখছেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং যাতে এখানে উৎসুক মানুষ যাতে এসে ভিড় না করে সেই বিষয়টি আসলে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কাজ করছেন। আতিক, আপনি জানেন, আপনি যেটি প্রশ্ন করলেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তারেক রহমান দেশে ফিরছেন। এই দেশে ফেরা নিয়ে নানা সময় নানা গুঞ্জন হয়েছে। আপনি জানেন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর থেকেই কিন্তু মূল আলোচনায় আসেন তারেক রহমান দেশে ফেরা এই বিষয়টি নিয়ে এবং তার মাকে সে দেখতে আসবেন সেই বিষয়টি নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে। এবং এই বিষয়টি এখন আপনি জানেন যে গত কদিন আগে তারেক রহমান নিজেই তিনি স্পষ্ট করে বলেছেন তিনি দেশে আসছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে রাত 12টা 15 মিনিটে লন্ডন থেকে তার পরিবারের স্বজনদের নিয়ে, অর্থাৎ তার স্ত্রী জোবায়দা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে তিনি কিন্তু বাংলাদেশ বিমানের 202 ফ্লাইটে উঠেছেন। সেই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা এয়ারপোর্টে নামবে, ঢাকা বিমানবন্দরে নামবে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, যেহেতু 11টা 55 সময় ছিল নামার, যেহেতু আমাদের লন্ডন প্রতিনিধি বিষয়টি একটু আগে আমাদেরকে ভোর 4টার দিকে আসলে আমাদেরকে জানিয়েছেন যে 33 মিনিট দেরি হচ্ছে, অর্থাৎ এখন যেই সময়টি আগে দেয়া ছিল 11টা 55 সেটা থেকে একটু সময় লাগবে, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং একটা বিষয় আমি যারা এইমাত্র দর্শক সেটের সামনে আসলেন আতিক, তাদেরকে তারেক রহমানের 17 বছর পর আজকের এই দেশে ফেরা, রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতির নতুন
অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপির নেতারা। তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত দলটি। তাদের সরকার এবং তারেক রহমানের ফ্লাইট বুধবার রাতেই লন্ডন থেকে 12টা 15-তে আসলে ফ্লাই করে এবং আজকে সকাল দুপুর 11টা 55-তে নামার কথা। এবং দেশে ফিরে তিনি এই 8 নম্বর গেট দিয়ে বের হবেন এবং যতটুকু আমরা এখন জানতে পেরেছি তারপর তিনি 300 ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং পরবর্তীতে তার মাকে সংক্ষিপ্ত একটি সংবর্ধনা অনুষ্ঠান, এটি আসলে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলেই তিনি আসলে তার মায়ের কাছে যাবেন এভারকেয়ার হাসপাতালে এবং মার চিকিৎসা ব্যবস্থা পুরো বিষয়টি দেখবেন। আপনারা জানেন যে তার স্ত্রী জোবায়দা রহমান কয়দিন আগে এসেছিলেন এবং বিদেশি যে ডাক্তাররা তার মাকে দেখছেন, বেগম খালেদা জিয়াকে, সেই ডাক্তারদের সাথে কথা বলেছেন। ডাক্তারের যে টিমটি রয়েছে, দলটি রয়েছে, সেই দলের সাথে কথা বলেছেন। তার শারীরিক অবস্থা দেখে তিনি লন্ডনে ফিরে যান এবং সেই জোবায়দা রহমানও কিন্তু ডাক্তার জোবায়দা রহমান তিনি তার স্বামীর সাথে আসছেন, অর্থাৎ তারেক রহমানের সাথে নিজে আসছেন। এসে 300 ফিট সংক্ষিপ্ত সমাবেশ শেষে মায়ের কাছে আসবেন এবং বিস্তারিত হয়তোবা আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই টিমটি রয়েছে সেই টিমের সাথে বৈঠক করবেন। পরবর্তীতে তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন। এবং আপনারা জানেন যে 2008 সালে 111 সরকারের সময় কারাগার থাকতে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি, এমনকি মায়ের অসুস্থতাও আসতে পারেননি তিনি। 25 ডিসেম্বর বৃহস্পতিবার 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জি, যদি হিরণ একটু আমাকে শুনতে পান, আপনার কাছে জানতে চাই, তারেক রহমান তো আসবেন, এরপরে সেখান থেকে আসলে সংক্ষিপ্ত সমাবেশের কথা যেটি আপনি বলছিলেন যে 300 ফিটে যাবেন, এরপরে আসলে কি কি কর্মসূচি রয়েছে যদি একটু বিস্তারিত জানান আমাদেরকে। দেখুন, তিনি 300 ফিটে যাওয়ার পরে তারপরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তার মা এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাবেন, বেগম খালেদা জিয়াকে। এবং তারপরে সেখান থেকে যেহেতু অনেকটা পথ জার্নি করে আসছে, আপনি জানেন যদি গতকাল রাত 12টা 15-ই তার জার্নি শুরু হয়েছে এবং আজকে 12টারও পরে আসলে সে তার যে জার্নি সেটি শেষ হবে এবং তারপরে সে আবারও 300 ফিটে যাবেন, সেখান থেকে মায়ের ওখানে যাবেন। তিনি হয়তোবা একটু রেস্ট নেওয়ার জন্য আসলে গুলশানে যাবেন তার বাড়িতে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি বিভিন্ন তথ্য থেকে যে আগামীকাল তিনি তার বাবার কবর জিয়ারত করবেন এবং স্মৃতিসৌধে যাবেন, সাভার স্মৃতিসৌধে। এবং এরপরে কিন্তু আসলে তিনি তার রাজনৈতিক যে কার্যক্রম সেগুলো করবেন, নেতাকর্মীদের সাথে দেখা করবেন। এছাড়া জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেসব পরিবারের কাছে যাবেন, যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং যারা জুলাই আগস্টে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সামনে থেকে তাদের সাথে তিনি দেখা করবেন, তার নেতাকর্মীদের সাথে দেখা করবেন। এবং আমরা এখন পর্যন্ত আগামীকাল এবং পরশুর তার যেই সফর সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আপনাকে আরেকবার একটু জানিয়ে রাখি, দর্শকরা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে এইমাত্র উপস্থিত হলেন এবং আতিক আপনি জানেন যে 2007 সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হন তিনি এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় প্রায় 70-এর উপরে আসলে মামলা দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও প্রায় 70-এর উপরে মামলা দেওয়া হয় এবং পরবর্তীতে পট পরিবর্তনে 2025 সালে পট পরিবর্তনের পর সরকার চেয়েছিলেন তাকে নির্বাহী আদেশের মাধ্যমে খালাস করতে, কিন্তু তিনি সেটা চাননি। তিনি নিজে তার আইনজীবীর সাথে কথা বলে তিনি বলেছেন আইনি লড়াই লড়ে তারপরে তিনি আইন যেভাবে বলে, আইন বিচার বিভাগ যেভাবে বলে, হ্যাঁ, এই মামলায় আইনি লড়াই লড়ে তারপরে তিনি খালাস পান এবং পট পরিবর্তনের 15 মাস পর তিনি দেশে আসছেন। এবং তার আইনজীবী বিভিন্ন গণমাধ্যমে আসলে বলেছেন যে তিনি কখনোই চাননি যে বল প্রয়োগ করে কিংবা ক্ষমতা দেখিয়ে আইনি লড়াই লড়তে। তিনি যেভাবে
বিচার বিভাগ চলে ঠিক সেভাবেই আইন মেনে তিনি তার মামলাগুলো লড়েছেন এবং তারপরে তিনি দেশে আসছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার এই দেশে আসাকে ঘিরে তার দলীয় নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে এবং 300 ফিটের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। এবং আমরা 300 ফিটে যেহেতু তার নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীদের আমি কিন্তু এখনো পর্যন্ত বিমানবন্দরে দেখিনি, অর্থাৎ পূর্ব নির্দেশনা অনুযায়ী কেউই বিমানবন্দরে আসছেন না, তারা সমাবেশ স্থলে যাচ্ছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা একটু আশিকিন প্রিন্সের কাছে যেতে চাই। আমি এখন রয়েছি 300 ফিটে এবং 300 ফিটে যে স্টেজটি রয়েছে যেখানে তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারপারসন তাকে সংবর্ধনা জানানো হবে, ঠিক সেই স্টেজের সামনেই রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা কয়েকদিন ধরে কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের যে প্রিয় নেতা রয়েছেন তারেক রহমান তাকে বরণ করে নেয়ার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তো আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে লন্ডন থেকে তারেক রহমান রওনা দিয়েছেন এবং যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি প্রথমে সিলেটে অবতরণ করবে এবং সেখান থেকে পরবর্তীতে 12টার দিকে, দুপুর 12টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ হবার পরে তিনি সরাসরি চলে আসবেন এই 300 ফিটে, যেখানে বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হবে। একই সাথে তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তো আজকে রাত থেকেই, শুধু রাত নয়, গত কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীরা, সারা দেশের বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। তো এখানে যে আনুষ্ঠানিকতা আছে 300 ফিটে, সেই আনুষ্ঠানিকতা শেষ হবার পরে তিনি সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তিনি, তারেক রহমান তার মায়ের সাথে দেখা করবেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন। একই সাথে তারেক রহমানের যে পরিবার রয়েছেন তারাও সেখানে থাকবেন। একই সাথে বিএনপির উচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারাও সেখানে থাকবেন। পরবর্তীতে তারেক রহমান তার যে বাসভবন রয়েছে সেখানে চলে যাবেন। আগামীকাল যে তার আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে রয়েছে জিয়ার মাজারে তিনি শ্রদ্ধা জানাবেন, পরবর্তীতে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাবেন এবং 27 তারিখ তার যে আনুষ্ঠানিকতা রয়েছে, 3টি তার অনুষ্ঠান রয়েছে। একটি রয়েছে ওসমানা হাদির যে কবর রয়েছে, তিনি সেখানে কবর জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে যাবেন, ভোটার হওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করবেন। পরবর্তীতে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন, জুলাই যোদ্ধা হিসেবে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। তো 3 দিন মূলত তারেক রহমানের এই কর্মসূচি রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় পতাকা এবং দলীয় যে স্লোগান রয়েছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু সেই স্লোগান দিচ্ছেন। তো আমার সাথে রয়েছেন বিএনপির নেতাকর্মী রয়েছেন। তো তারেক রহমান তো আজকে আসছেন, বাংলাদেশে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের যে উচ্ছ্বাসের জায়গাটা কোন জায়গাতে এবং রাজনীতি তার প্রভাবটা কি হবে? আমরা দিনাজপুর জেলা, দিনাজপুর 6 আসনে ঘোড়াঘাট থানা থেকে আসছি। ঘোড়াঘাট থানা যুবদলে আমি কনভেনার। আমরা মনে করতেছি আজকে আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান দেশে আসলে আমরা দীর্ঘ 16 বছর পর তাকে পাবো। আমরা এই আশায়, তাকে দেখার আশায় আমরা অধীর আগ্রহে আছি এবং আমাদের গাড়ি সহ আমাদের ছেলেপেলে আমরা 60 জন আসছি, আমরা এখানে অবস্থান করছি। তিনি তো আসবেন, তো রাজনীতিতে প্রভাব কিরকম হবে, তার প্রভাবটা কিরকম থাকবে? রাজনীতিতে উনি আসলে আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে থেকে শুরু করে আমরা এখানে আমাদের সারা বাংলাদেশে আমাদের একটা চাঙ্কা হয়ে যাবে। মানে আমরা মনে করবো যে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে না, এরকম মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো তারেক রহমান আজকে আসছেন, তিনি আসবেন, আসার পরে বিএনপিতে কোনো পরিবর্তন আসবে কিনা বলা হচ্ছে যে নির্বাচন হবে, সে নির্বাচনে তারেক রহমানের অংশ নেবেন। তো নির্বাচন আসলে কিরকম প্রভাব পড়বে আপনাদের?
নির্বাচনে খুব ভালোই প্রভাব পড়বে। আমাদের নেতা দীর্ঘ 18 বছর পর দেশের মাটিতে পা রাখছে। এই বিধায় আমরা খুব আনন্দের সাথে বিএনপির যত নেতাকর্মী পুরো বাংলাদেশ থেকে আমরা ওনাকে এক নজর দেখার জন্য এবং ওনার অনুভূতি দুটি কথা শোনার জন্য আমরা অনেক দূর থেকে আমরা এখানে এসেছি। আমি কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছি এবং আমাদের নেতা দেশে আসলে ইনশাল্লাহ আমাদের বিএনপিতে অনেক জোয়ার বইবে এবং যত জায়গায় যত প্রার্থী আছে সবাই উজ্জীবিত হবে। আমরা যারা ভোটার আছি, কর্মী আছি, আমরাও উজ্জীবিত হব এই আশা ব্যক্ত করি আমি। তো আপনি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা, তো সেক্ষেত্রে তারেক রহমান দেশে আসলে বিএনপিতে আসলে কিরকম প্রভাব পড়বে? ধন্যবাদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা লাইন মোহাম্মদ হারাদিন ভাইয়ের পক্ষ থেকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল 24-কে এবং তার সাথে আপনি যে প্রশ্ন করেছেন, আপনারা জানেন আজকে আমাদের যারা জাতীয়তাবাদী প্রেমী আছে, আজকে হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। আজকে আমরা চাঁদা শেষ করে এখন ঈদের পুরে আমরা পা রাখছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান আসবে এবং আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা তৃণমূল খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে ছুটে আসছি শুধু এক নজর দেখার জন্য আমাদের প্রিয় নেতাকে। আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা আশা রাখি আজকের এই তারেক রহমানের আশা দিয়ে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী প্রেমীদের বাংলাদেশের অধ্যক্ষ বোর্ডের প্রচারণা আজকে আমরা 50% হয়ে গেছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে 2008 সালে মূলত তারেক রহমান বাংলাদেশ থেকে লন্ডনে যান চিকিৎসার জন্য এবং তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে আজকে তিনি বাংলাদেশে আসছেন এবং তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা বয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম 300 ফিটের সেখানকার চিত্র। আসলে সেখানে প্রচুর নেতাকর্মী এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন। এই পর্যায়ে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সাল সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফয়সাল, আমরা জানি যে গেল কদিন ধরেই দেখছিলাম আসলে ঢাকায় প্রচুর বিএনপির সমর্থকরা এসেছেন। এরই মধ্যে গতকালকে বিশেষ করে প্রচুর নেতাকর্মী এসেছেন। আজকে এখনো রেলপথে আসলে কি পরিমাণ নেতাকর্মী রাজধানী ঢাকায় ঢুকছেন, কি দেখছেন সেখানে? আতিক, যেহেতু আজকে তারেক রহমানের দেশে ফেরার দিন, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে সেই মধ্যরাত থেকে কিন্তু এখানে ট্রেনের যাত্রীরা ঢাকা ঢোকা শুরু করেছেন। বিশেষ করে আজকের দিনে আপনি অনেক ভিড় আমরা দেখেছি। ভোর যখন আমরা এখানে এসেছি আমরা দেখেছি অনেক যাত্রী তারা কিন্তু এই হেঁটেই 300 ফিটের দিকে রওনা দিয়েছেন, যেহেতু তাদের নেতা তারেক রহমান দেশে আসছেন এবং তারা সেখানে ওনাকে এক নজর দেখার জন্য, ওনাকে সংবর্ধনা জানার জন্য এসেছেন। একটু আগেই, এখন থেকে ঠিক 1 মিনিট হবে, 1 মিনিট আগে কিন্তু চট্টগ্রাম থেকে একটি ট্রেন এখানে ঢাকায় পৌঁছেছে। আপনি দেখবেন যে ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু ট্রেনের যাত্রী যারা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই বলা হচ্ছে যে আসলে বিএনপির নেতাকর্মীরা এই ট্রেনের যে যাত্রী রয়েছেন এর অধিকাংশ, একটা বড় অংশে কিন্তু এই শুধুমাত্র তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তারা এখানে এসেছেন। আপনি দেখবেন যে স্টেশনে কী পরিমাণ ভিড়। অনেকেই তাদের আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা একটু ফ্রেশ হয়ে নিশ্চয়ই সেই জনসমাগমে যোগ দেবেন। আপনি সিরাজগঞ্জ থেকে আমরা দেখেছি যে বেশ কিছু নেতাকর্মী তারা এসেছেন এবং তারা আসলে এখান থেকে স্লোগান দিতে 300 ফিটের দিকে যাচ্ছেন এবং এখানে কিন্তু যাত্রীবাহী যে পরিবহন, বাসের যে অবস্থা আসলে অ্যাভেলেবেল না, কারণ অনেক রাস্তায় আমরা অনেক নেতাকর্মী দেখেছি যারা হেঁটেই 300 ফিটের দিকে রওনা দিয়েছেন। যেহেতু গাড়ি নেই, আমরা একটু সামনের দিকে যাব। এখানে আমরা স্লোগানও কিন্তু দেখছি। আমরা একটু ফুট ওভার ব্রিজ দিয়ে আপনাদেরকে ঠিক ওই পাশটিতে নিয়ে যাব যেখানে চট্টগ্রাম থেকে একটি ট্রেন এসেছে এবং দেখছেন অনেকেই কিন্তু এখানে ট্রেনের অধিকাংশ যাত্রী কিন্তু তারা চট্টগ্রাম থেকে এসেছেন ভোর 3টার দিকে। সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস সেটি এসেছে। সেটি কিন্তু বলা যায় যে তারা বলছিলেন যে এর যাত্রীদের বড় একটি অংশ কিন্তু তারা এখানে ঢাকায় শুধুমাত্র এই জনসমাগমে যোগ দিতে এসেছেন। শুধু ট্রেন না, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে যাত্রী আসছেন,
লঞ্চে করে আমরা দেখেছি চাঁদপুর বরিশালে যেসব বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এখানে আমরা স্লোগান শুনছি, আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখব যে আসলে তারা স্লোগান দিতে দিতে মূলত ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা ফুটওভার ব্রিজ থেকে নামলেই নিশ্চয়ই আপনাদেরকে আরও এর যে একটি বড় ধরনের এখানে গ্যাদারিং হয়েছে সেটি আমরা দেখতে পাই। এখানে কিন্তু সাধারণ যাত্রীদের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং আমরা অনেকটা পৌঁছে গেছি তাদের কাছে। তারা কিন্তু উচ্ছ্বাসিত, যেহেতু দেড় যুগ পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, সেই কারণে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে তারা স্লোগান দিচ্ছে এবং তারা স্লোগান দিতে তারা এগিয়ে যাচ্ছে। আমরা একটু তাদের একটু, যেহেতু তারা আনন্দ প্রকাশ করছেন, আমরা একটু তাদের কাছে জানতে চাইব কোত্থেকে এসেছেন। আমরা মহাদেবপুর, নওগাঁ মহাদেবপুর। এখানে তারা স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু উচ্ছ্বাসিত। তারা এখানে আপনি দেখছেন যে নেতাকর্মীদের অনেক ভিড়। আমরা এখানে আরো যারা এসেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। এখানে কিন্তু স্লোগানে মুখরিত হচ্ছে। দলীয় যে পতাকা সেটি কিন্তু তারা নিয়ে এসেছেন। এখানে কিন্তু ঢাকা বিমানবন্দর রেল স্টেশন কিন্তু বিএনপির নেতাকর্মীদের ভিড়ে এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি যে আসলে তাদের উচ্ছ্বাস, যেহেতু কিছুক্ষণ পরপরই কিন্তু রাজধানীর বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে বিএনপি নেতাকর্মী ভর্তি ট্রেন আসছে। আমরা এ বিষয়ে আরও নতুন তথ্য থাকলে আপনাদেরকে জানিয়ে দিব। নিশ্চয়ই আরও কিছুক্ষণ পরে কিন্তু আরও একটি ট্রেন আসবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে কোনো নতুন তথ্য হলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। আতিক। জি, নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। কাজী ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার একটু আমরা ঢাকার বাইরে নারায়ণগঞ্জে চলে যেতে চাই। আমাদের সহকর্মী আহসান সাদিক এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাদিক, আমরা দেখছিলাম গেল কদিন ধরে যারা বিশেষ করে ঢাকার বাইরে দূর দূরান্ত জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন মানুষ, গতকালকে পর্যন্ত প্রচুর নেতাকর্মী এসেছেন, কিন্তু নারায়ণগঞ্জ যেহেতু ঢাকার খুব কাছাকাছি, সেক্ষেত্রে আজকেই হয়তো নেতাকর্মীরা ঢাকায় রওনা দিবেন। তারা আসলে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিনা, কি চিত্র দেখছেন নারায়ণগঞ্জে আসলে? আতিক, নারায়ণগঞ্জের খুব কাছেই কিন্তু যে স্থানটিতে আসলে তারেক রহমান তার বক্তব্য রাখবেন, তারপরও কিন্তু রাত্রি থেকে কিন্তু আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে কিন্তু যে বিএনপি নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু যাতায়াত শুরু করেছেন এবং ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু যে নারায়ণগঞ্জের মূল যে স্থানগুলি রয়েছে, যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বলি, তাহলে কিন্তু সেখানে নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন এবং বিভিন্ন আনন্দ র্যালিতে কিন্তু নারায়ণগঞ্জের যে সকল পথগুলি রয়েছে সেটি কিন্তু পরিণত হয়েছে। তো যারা যাচ্ছেন একটু সংযুক্তি হতে চায়, আসলে তারেক রহমান আগমনের প্রত্যাশাটা কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছে। বাংলাদেশের মানুষের সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী আজ উজ্জীবিত। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে আমাদের দেশের নায়ক তারেক রহমান বাংলাদেশের যে গণতন্ত্র যে ভুলণ্ঠিত হয়েছিল, দেশের যে শোষণ নিপীড়ন নির্যাতন হয়েছিল, তার থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে, বাংলাদেশের মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে এবং বাংলাদেশের কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারটি বাংলাদেশের মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে তারা ভোগ করতে পারবে বলে প্রত্যাশা রাখে। আমরা আশা রাখি আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে আসবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় লাভ করে বাংলাদেশের মানুষের মধ্যে মুখে হাসি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা করি। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য। নিশ্চয়ই তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। ধন্যবাদ।
শুনছিলেন আসলে আনন্দ র্যালি তে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের পথগুলি। পরবর্তীতে কোনো নতুন সংযুক্তি থাকলে তখন হয়তো আতিক আপনাকে জানাতে পারবে। তো এই ছিল সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে আতিক। জি, অনেক ধন্যবাদ আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখছিলাম যে বাস, ট্রেন, লঞ্চে করেও কিন্তু আসলে বিএনপির সমর্থকরা ঢাকার মুখে হয়েছেন এবং বিমানবন্দর এলাকায় আমরা দেখছিলাম যে আজকে দুপুর নাগাদ সেখানে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবতরণ করার কথা, কিন্তু ভোর থেকে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং যে সমাবেশ স্থল যেখানে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেবে বিএনপি, সেখানেও কিন্তু গতকাল রাত থেকেই অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। আজকে সকালেও আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের মাধ্যমে আমরা সেটি দেখাচ্ছিলাম এবং তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা দেখছিলাম, কারণ দীর্ঘ প্রায় 17 বছরের বেশি সময় পরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সেই খবরটি আপনাদেরকে আবারও জানাতে চাই। আবারও চলে যেতে চাই 300 ফিটে। আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছেন আমাদের সাথে। আকাশ, একটু এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন, কি পরিমাণ নেতাকর্মী এরই মধ্যে যোগ দিয়েছেন, সেখানে একটু বিস্তারিত যদি জানান। আতিক, আপনাকে যদি বলে রাখি, এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যেসব নেতাকর্মীরা আছেন তাদের অনেকেই কিন্তু রাতে এই পূর্বাঞ্চলের যে 300 ফিট এলাকা সেখানে কিন্তু অবস্থান করেছেন শুধুমাত্র আজকে কিছুক্ষণ পর যে 17 বছর পর তারেক রহমান দেশে আসছেন তাকে যেন এক নজর সামনে থেকে দেখতে পারেন সে কারণে। আমরা অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছে আসলে শীতের এই প্রচণ্ড ঝাঁকুনিকে উপেক্ষা করে তাদের একটি লক্ষ্য, যেন তারা একটু কাছাকাছি জায়গা থেকে থেকে তাদের যে নেতা তাকে যেন দেখতে পারে, তাকে যেন আমন্ত্রণ জানাতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে, কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেক নেতাকর্মী এই পূর্বাঞ্চলের যে 300 ফিট মূল মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আমরা সেই সকাল থেকে লক্ষ্য করছিলাম যখন সূর্যের এই সকালের আলো ফোটেনি, ঠিক তখন থেকে অন্ধকার অবস্থা থেকেই কিন্তু এই খণ্ড খণ্ড মিছিলগুলো আসছে। দীর্ঘ 17 বছর পর আজকে ঠিক 12টার কিছুক্ষণ আগে ঢাকা বিমানবন্দরে এই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আসার কথা আছে তারেক রহমানের। এরপরেই কিন্তু তিনি এই যে সমাবেশস্থল সেখানে আসবে, সেখানে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু এই যে জনতা দেখছেন তারা কিন্তু অপেক্ষা করছে। এখন পর্যন্ত যদি বলে রাখি, প্রস্তুতিটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। সেই হিসাবে গতকাল রাতও আমরা দেখেছিলাম মঞ্চ থেকে শুরু করে আশপাশে যে এলাকাগুলো সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। চারপাশে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর নিরাপত্তার যে বেষ্টনী, সেই বেষ্টনীটার জন্য কিন্তু এখানে বিভিন্ন পুলিশ থেকে শুরু করে র্যাব, আনসার, বাকি যারা আছেন তারাও কিন্তু এখানে নিয়োজিত আছেন। এছাড়া বিএনপির নিজস্ব যে সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু কাজ করছেন, আর দলীয় কর্মীদেরও কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমরা দেখছি দূর দূরান্ত থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু সবাই আসার চেষ্টা করছেন। আর অনেকে আমরা দেখেছি যে রাস্তার পাশে যে ফুটপাথগুলো সেখানে কিন্তু যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু এখানে রাতটি যাপন করেছে। তবে এখনও অনেক পথ আসার বাকি আছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে অলরেডি আশা করা যাচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনি যে জায়গাটি দেখছেন আসলে সেখানে যে দাঁড়ানোর জায়গা থাকবে না সেটি কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে, কারণ আমরা যে পরিমাণের মানুষের স্রোত দেখতে পাচ্ছি সেটি আর ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু এই পুরো 300 ফিটের যে সড়কটি সেটি কিন্তু লোকারণ্য হয়ে যাবে। সবার হাতে আমরা দেখছি দলীয় নিজস্ব ফ্ল্যাগ, আবার অনেকে কিন্তু মাথায় জাতীয় পতাকা যে পতাকা সেটি কিন্তু লাগিয়ে রেখেছেন। এছাড়া অনেকে কিন্তু নিজেদের যে এলাকা থেকে এসেছেন সে এলাকার কিন্তু টি শার্ট পরিহিত ওয়ার্ড অথবা যাদের ব্র্যান্ডে এসেছেন সেগুলোও কিন্তু এখানে তারা নিজেদের মতো করে তুলে ধরছেন। যেহেতু সামনে নির্বাচন, আর খুব বেশি সময় নেই, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যেমন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, ঠিক তেমনি নির্বাচনের আগ মুহূর্তে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন, সেটাও কিন্তু তাদের এই যে উদ্দীপনা সেটি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 2 থেকে 3 দিন আগে কিন্তু এই ঢাকা শহরে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে মঞ্চ থেকে শুরু করে এই পুরো আয়োজনের জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির যারা ছিল তারা কিন্তু সার্বক্ষণিক তাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। যেটি জানানো হয়েছিল গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদেরকে বলেছিলেন যে
তারা বলেছিলেন যে প্রথমে কিন্তু তিনি বিমানবন্দর থেকে এখানে 300 ফিটে যে সমাবেশস্থল আছে সেখানে আসবেন। এরপরে কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালে, সে হাসপাতালে কিন্তু তিনি তার মাকে দেখার জন্য সেখানে যাবেন। এরপরে তিনি গুলশানের যে বাসভবন সেখানে যাওয়ার কথা রয়েছে। আমি যদি আরেকটু বলে রাখি, এর পরের দিনের শিডিউলও কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। প্রথমে শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। পরবর্তীতে শনিবারে 27 তারিখ নির্বাচন কমিশনে তিনি যাবেন। যেহেতু তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, তার ভোটার সংক্রান্ত এনআইডি কার্ড সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তিনি শনিবারে করার কথা রয়েছে। এরপরে তিনি ওসমান হাদির যে কবর সেখানে কিন্তু তার যে যাওয়ার কথা রয়েছে, সেখানেও তিনি শ্রদ্ধা নিবেদন জি করবেন। আকাশ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখছি যে এরই মধ্যে আসলে প্রচুর নেতাকর্মী জড়ো হয়েছেন সেখানে, কয়েক লাখ নেতাকর্মী সেখানে যোগ দেওয়ার কথা এই সমাবেশস্থলে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। একটু জানতে চাই আপনার কাছে যে এই মুহূর্তে আসলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন কিনা? আমি যদি আপনাকে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলে রাখি, আসলে এই মুহূর্তে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই। তবে পয়েন্টে কিছু কিছু ক্ষেত্রে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি। তবে গতকালকে থেকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু এখানে যারা অবস্থান করবেন তাদের জন্য মাইক রাখা হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেন যারা দূরে থাকবেন তারাও যেন পয়েন্টগুলো দেখেন। এছাড়া কিন্তু আরও কয়েক জায়গায় আমরা ওয়াচ টাওয়ারের ব্যবস্থা দেখেছি, যে ওয়াচ টাওয়ারগুলো থেকে মূলত জায়গাগুলো পর্যবেক্ষণ করা হবে। এই ধরনের ব্যবস্থাগুলো রাখা হয়েছে। আর যদি বলে রাখি, এই যে পুরো বিষয়টি দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু দুটি লাইন এখন পর্যন্ত আমরা দেখছি তাদের জন্য রাখা হয়েছে। তবে সড়কের এক পাশ কিন্তু কোনো গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, ওই এক পাশ দিয়ে ধারণা করা হচ্ছে এই রাস্তা দিয়ে মূলত মূল মঞ্চে প্রবেশ করবেন তারেক রহমান। এর পরবর্তীতে যদি বলে রাখি যে 12টায় যখন তিনি নামবে, 12টায় নামার পরবর্তী সময়ে এখানে আসতে সব ঘন্টা খানিকের বেশিও সময় লেগে যেতে পারে। আসলে সেটি নির্ভর করছে নেতাকর্মীদের ভিড়টা কেমন হচ্ছে, তাদের ওই রাস্তা দিয়ে আসলে সরাসরি তিনি আসতে পারছেন কিনা, নাকি নেতাকর্মীদের ভিড় নিয়ে আস্তে আস্তে তাকে আসতে হচ্ছে, সেটার উপরে আসলে নির্ভর করে বোঝা যাবে তিনি এই যে মূল স্পট, সেই স্পটে আসলে তিনি কতক্ষণে এসে পৌঁছতে পারবেন। তবে এখন পর্যন্ত সার্বিক যে প্রস্তুতি দেখা যাচ্ছে, এখানে শান্তিপূর্ণভাবে যারা নেতাকর্মীরা আছেন তারা অবস্থান করছে, তারা সবাই অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। আদিক। জি আকাশ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে আমরা সদরঘাটে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী সজল সাইক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। সজল, লঞ্চ থেকে যারা নামছেন তাদের মধ্যে বিএনপি নেতাকর্মী বা সমর্থকরাই বেশি কিনা, বা সাধারণ যাত্রীরাও এর সাথে কি পরিমাণ আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আতিক, আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার পালা কিন্তু শেষ হতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। এবং জানেন যে সদরঘাটে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষরা এই পথ দিয়ে আসে এবং ভোর থেকেই, অর্থাৎ ভোর 5টা থেকে কিন্তু দেখেছি যে বেশ কয়েকটি লঞ্চ এসে এই সদরঘাটে থেমেছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু মিছিল সহকারে তারা পূর্বাচলের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বরিশাল থেকে একটি লঞ্চ এসে ভিড়েছে। এখানে কিন্তু আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে অধিকাংশ লঞ্চেই কিন্তু বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা রয়েছে এবং তারা কিন্তু তাদের যেই নেতাদের নেতৃত্বে মূলত এখানে আসছে এবং শুধুমাত্র যে দলগতভাবে আসছে তা নয়, ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকে আসছে। তারা তাদের একটাই কথা যে এতদিনের অপেক্ষা, দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছে, সেই উপলক্ষে তাকে এক নজর দেখার জন্য কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগমের কথা রয়েছে। এবং শুধুমাত্র যে সদরঘাট দিয়েই নয়, আমরা এখানে আসার পথে দেখেছি
দেখেছি যে সড়ক পথেও কিন্তু অনেক নেতাকর্মীরা আসছে বাস দিয়ে এবং তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে রওনা হয়েছে 300 ফিটের যে সমাবেশ স্থল সেখানে যাওয়ার জন্য এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। তারা বলছে যে সাম্প্রতিক সময়ে যেই ধরনের অস্থিতিশীলতা রয়েছে দেশে, সেই তারেক রহমান যদি দেশে এসে দেশের হাল ধরে সেক্ষেত্রে কিন্তু সব ধরনের দুর্যোগ কেটে যাবে, কিন্তু এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছে। এবং তাদের যে আরও বক্তব্য রয়েছে যে এতদিন কিন্তু দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু দেশ আবার সুন্দরভাবে আগাবে, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া কিন্তু আমি বলে রাখি যে ভোর থেকেই যে লঞ্চগুলো এসে ভিড়ছে এবং দক্ষিণাঞ্চলের অধিকাংশ যাত্রীরা কিন্তু এই পথ দিয়ে আসে এবং সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করেছি যে আমরা এখানে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আরও যাত্রী আসবে এবং আরও যারা নেতাকর্মী রয়েছে সে কিন্তু সে পথে রয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই আসবে এবং এখানে কিন্তু ব্যাপক উৎসব এবং উদ্দীপনা লক্ষ্য করছি নেতাকর্মীদের মাঝে। তারা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে আসছে। এই মুহূর্তে কিন্তু একটি লঞ্চ এসে ভিড়েছে। এখানে আমরা দেখছি যে প্রচণ্ড শীত উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা আসছে এবং তারা বলছে যে আসলে এই ধরনের শীত তাদের কাছে কোনো ব্যাপার না, যেহেতু এতদিনের অপেক্ষা তারা করতে পেরেছে, দলের জন্য তারা একটু বিসর্জন দিতেই পারে। আতিক, সদরঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট আবার জানাবো। জি সজল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা মুন্সিগঞ্জে চলে যেতে চাই, আমাদের সহকর্মী শুভ ঘোষ যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুভ, মুন্সিগঞ্জ থেকে এই লঞ্চের যাত্রায় আসলে কি পরিমাণ বিএনপি নেতাকর্মী আছেন, কি দেখছেন আপনি সেখানে? আতিক, দেখুন, আসলে দীর্ঘ 17 বছর পর মা মাটি আর দেশের মানুষের কাছে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে করে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে মুন্সিগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং গতকাল থেকেই কিন্তু ঢাকায় যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে দীর্ঘ সময়ের যে প্রতীক্ষা বা অপেক্ষা তাদের, সেটির অবসান ঘটছে আর কয়েক ঘন্টার মধ্যে। অর্থাৎ তাদের যে দলীয় প্রধান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার যে অপেক্ষা তারা করেছেন দীর্ঘ সময়, তাদের ভাষায় তারা বলছেন যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, যে স্লোগান তারা দিয়েছেন সেটিরই একটি বাস্তবায়ন হচ্ছে। তাই অনেকে বিষয়টিকে স্বপ্নের মতো করেও ভাবছেন বলে কিন্তু দাবি করেছেন আমাদের কাছে। এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে আসছেন। আমরা এখন রয়েছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকাতে। আমরা আজকে মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতেও ঘুরে দেখব, নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখাতে চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী মুন্সিগঞ্জ লঞ্চঘাটে অবস্থান করছে এবং দেশের দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যাত্রীবাহী লঞ্চ বোঝাই করে বিএনপি নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং মাঝপথে কিন্তু তারা মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকাতে লঞ্চ থামিয়ে তারা এখানে বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন। এবং ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল কিছুটা ব্যাহত হলেও নেতাকর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের কোনো কমতি নেই। এই পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চলছে। আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে কোনো কষ্টই আসলে তাদের কাছে কষ্ট মনে হচ্ছে না, যেহেতু দীর্ঘদিন পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরছেন। তাদের ভাষায় তারা বলছেন তাই দূর থেকে এক নজর তাকে দেখার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করছে, সেটি আসলে বাস্তবায়নের জন্যই তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং যাত্রীবাহী লঞ্চ বোঝাই করে বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সেখানে কিন্তু শত সহস্র হাজারো নেতাকর্মী এখন ঢাকার উদ্দেশ্যে ছুটছেন। আমরা মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই দেখছি যে যাত্রীবাহী লঞ্চ বোঝাই করে দেশের দক্ষিণাঞ্চল থেকে মানুষ কিন্তু ঢাকায় ফিরছে।
তো এই যে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশটি আসলে আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারা বলছে যে কয়েক ঘন্টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ফিরে আসবেন এবং এর মধ্য দিয়ে তাদের যে সকল স্বপ্ন বা তাকে দূর থেকে একটু দেখার যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে। জি শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা দেখছিলাম যে নৌপথে লঞ্চে করে ঢাকায় বিএনপি নেতাকর্মীরা আসছেন, সেই খবরটি আমাদের সহকর্মী শুভ ঘোষ দেখাচ্ছিলেন। আমরা চলে যেতে চাই খিলক্ষেত এলাকায়, আমাদের সহকর্মী আদ্দিন সজীব রয়েছেন। সজীব, যদিও আজকে ছুটির দিন, এরপরও যেসব জনসাধারণ আসলে নিজেদের প্রয়োজনে ঢাকার রাস্তায় বের হবেন, তারা যাতে দুর্ভোগে না পড়ে সেজন্য কি বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? সেই উত্তরটি এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেভাবে করে বলা না হলেও যেটা করা হয়েছে সেটা হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো রকমের দুর্ভোগ না হয়, সেই চেষ্টা তারা যেন করে এবং সেই প্রচেষ্টা যেন তারা রাখে, সেই জায়গা থেকে এটা বলা হয়েছে। এবং যারা নেতাকর্মীরা রয়েছে, পাশাপাশি সাধারণ যারা জনগণ রয়েছে, সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। গতকালকে আপনি জানেন যে সংবাদ সম্মেলনে এইভাবে করেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো অবস্থাতেই দুর্ভোগ না হয়, সেটা চেষ্টা করবে। তবে তারপরেও যে একেবারেই যে জরুরি প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে, সেই জায়গাটাতে তারা যতটুকু অসুবিধা হচ্ছে সেই জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন। এর বাইরে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিমানবন্দর সড়কের এই রোডটাতে, আমরা যে রোডে আমরা এখন আছি, এই রোডে শত শত গাড়ি আমরা দেখেছি সকাল থেকে, এবং এই গাড়িগুলো থেকে শত শত মানুষ প্রত্যেকটা গাড়ি থেকেই নামছে এবং তারা অনেকেই আজকে সকালবেলা এসে পৌঁছেছে, কেউ বা গভীর রাতে পৌঁছেছে, আবার কেউ এখানে আমরা দেখেছি যে আশপাশের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল এসে হাজির হয়েছে, এরকমও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছে দূর দূরান্ত থেকে তারা এসছেন নানা প্রয়োজনে, নানা কাজে, এবং এখানে এসে তারা তারেক রহমান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পরে ফিরছেন দেশের মাটিতে, এবং তার এই যাত্রাকে এবং তার এই সফরকে এবং বাংলাদেশের যে বর্তমান সময়, সেই সময়ে এই যাত্রা এবং এই যে আগমন, সেটাকে আরও অনেক বেশি তারা উচ্ছ্বসিত এবং সেই উচ্ছ্বাস নিয়েই তারা আছেন। তাদের নেতা আসছেন, দীর্ঘদিন ধরে তিনি অনলাইনে কার্যক্রম চালিয়ে গেছেন। দেশের রাজনৈতিক যে তৎপরতা, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে তার যে উপস্থিতি, সেটা নতুন এক মাত্রা যোগ করবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, সেই বিশ্বাস তারা রাখছেন। বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা স্থান থেকেই আমরা দেখেছি সেই মানুষের ঢল ঢাকার পথে নেমেছে, এবং ঢাকার সড়কগুলোতে সেই উপস্থিতি দেখছি। ওভারব্রিজ থেকে শুরু করে যেখানে চোখ যাবে সেখানেই কেবলই মানুষ, এবং নতুন নতুন গাড়ি আসছে। আমরা অনেকগুলো গাড়ি দেখেছি যেগুলো ঢাকার কোচ নয় বা ঢাকাতে নিয়মিত যাতায়াত করে না, বিভিন্ন এলাকার লোকাল গাড়ি, সেই গাড়িগুলোকেও আমরা দেখেছি যে এই ঢাকার পথে এসেছে। তারা অপেক্ষা করছেন, আর হাতে সময় খুব বেশি নেই, 5-6 ঘন্টা সব ঠিকঠাক থাকলে এমন হতে পারে, এবং 12টা নাগাদ যে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমান এবং তার পরিবার সহ সবাই, তারা আসলে তারা যে পথে করে যাবেন, আপনি জানেন যে এরপরে বিমানবন্দরে নামার পর তাদেরকে নেওয়া হবে, তারা যাবেন 300 ফিটের যে সংবর্ধনা রয়েছে, গণসংবর্ধনা, বিশাল এক আয়োজন করা হয়েছে সেখানে, এবং তারপরে তার মায়ের কাছে যাবেন। এই যে আনুষ্ঠানিকতাগুলো, সেজন্য অধীর আগ্রহে এই সব মানুষ অপেক্ষা করছেন। দীর্ঘ 17 বছরের বেশি সময় পরে তারা তাদের নেতাকে কাছ থেকে দেখতে পারবেন। 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং তাদেরকে উজ্জীবিত আমরা দেখছিলাম। সাধারণ মানুষ যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী বা সমর্থকের বাইরে, আপনি যে এলাকাতে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া কি আসলে বিএনপির এই নেতার আগমনকে ঘিরে? তারাও অনেকে মনে করছেন যে আরও আগে থেকেই তারেক রহমানের আসা খুব বেশি প্রয়োজন ছিল, কেননা তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে তারা প্রত্যাশা করছিলেন যে তারেক রহমান আরও আগেই যদি আসতে পারতেন তাহলে ভালো হতো, কিন্তু তারেক রহমানও কিন্তু একটা তার ব্যক্তিগত জায়গা থেকে বিষয়টা পরিষ্কার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে নানা বিষয় রয়েছে, নানা সমীকরণ রয়েছে, সব কিছু মিলিয়ে তাকে এই দেশের মাটিতে, তার নিজের মাতৃভূমি, তার খুব বেশি আসতে ইচ্ছে করে এই বাংলাদেশে, এবং সেই অপেক্ষা ফুরাচ্ছে। কিন্তু সেই বাস্তবতায় আপনি জানেন যে আরও আগে থেকেই সাধারণ যারা রয়েছেন তাদের এই
প্রত্যাশা ছিল যে তিনি দেশের মানুষ, দেশের রাজনীতিবিদ, তিনি বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের এসে নতুন করে যে 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন আকাঙ্ক্ষা হয়েছে সেই আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নিতে পারবে বিএনপি বা তারেক রহমান। জি, আদ্দিন সজীব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী আদ্দিন সজীব যুক্ত হয়েছিলেন, তিনি খিলক্ষেত এলাকা থেকে। দর্শক, আপনারা দেখছিলেন যে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সে খবরে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমরা আরও খবর নিয়ে ফিরে আসছি সকাল 7টার খবরে। সবশেষ খবর জানতে চ্যানেল 24-এর সাথেই থাকুন।